তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা ওয়েবসাইটকে অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা যায়, মানে একটা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করে বা একটা রিড মোরে আমি যখন ক্লিক করব তখন একটা অন্য ওয়েবসাইটে চলে যাবে অথবা আমার যে কোনো একটা পেজে চলে যাবে, এটা কিভাবে তৈরি করতে হয় শিখেছিলাম। তো আজকে আমরা আরেকটু কিছু শিখি। আমরা আজকে আনঅর্ডার লিস্ট তৈরি করা শিখি। আমরা বাজার করি তো, তাই না? বাজারের সময় আমাদেরকে যখন লিখতে দিত, আমরা কিন্তু কাগজের মধ্যে কয়েকটা পয়েন্ট আকারে লিখতাম যে আলু, পেঁয়াজ, মটরশুঁটি। তো তেমনই আমরা এখন একটা আনঅর্ডার লিস্ট তৈরি করব বা অর্ডার লিস্ট তৈরি করব HTML এর মাধ্যমে। সো প্রথমে আমি তৈরি করব আনঅর্ডার লিস্ট। সো আনঅর্ডার লিস্ট বলতে আমরা কি বুঝি? আনঅর্ডার লিস্ট বলতে আসলে আমরা বুঝি যে সকল লিস্টের কোনো অর্ডার নেই। অর্ডার বলতে 1 2 3 4 এমন কোনো অর্ডার হবে না। আর অর্ডার লিস্ট বলতে বোঝা যাচ্ছে 1 2 3 4 করে এমন অর্ডার হবে। সো আমরা দেখি, হ্যাঁ। সো ইউএল নামক একটা ট্যাগ আমরা নিয়ে নিলাম। ইউএল মিনস আনঅর্ডার লিস্ট। তার ভেতরে এলআই দিয়ে আমরা ইন্ডিকেট করে দিলাম, এলআই মিনস লিস্ট। সো লিস্টগুলোকে যদি আমি এখন বলে দিই, পটেটো, দেন ম্যাঙ্গো, দেন কি দেওয়া যায়, চকোলেট, তারপরে আইসক্রিম। সো এতটুকু যদি আমি দেই, সেক্ষেত্রে রান করলে কি হবে আমরা একটু দেখি তো। এখন আমরা রান করে দেখি তো কি হলো। সো দেখেন তো কি হলো, একটা আনঅর্ডার লিস্ট তৈরি হয়ে আসলো অটোমেটিক। সো এটাকে বলা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। এখন আমি যদি এই ইউএল এর বদলে ওএল দেই, তাহলে কি হবে? সেটা একটা অর্ডার লিস্টে পরিণত হয়ে যাবে। দেখি তো হয় নাকি। হ্যাঁ, 1 2 3 4 করে অর্ডার লিস্টে পরিণত হয়ে গেল। এখন আমরা যদি এই যে 1 2 3 4 এর বদলে আমি চাচ্ছি ABCD হোক, সেক্ষেত্রে কি করা যেতে পারে? অ্যাট্রিবিউটের হেল্প নেওয়া যেতে পারে। অ্যাট্রিবিউটের নেমটা হচ্ছে টাইপ। সো টাইপকে বলে দিলাম এই টাইপ হবে। এই টাইপ মানে সে ABCD করে আসবে। আসলো কি? লিস্টগুলোকে আরও বেশি বাড়িয়ে দেই, কপি করে আমরা আবার পেস্ট করে বাড়িয়ে দেই, অনেকগুলো লিস্ট হিসেবে আসুক। দেখি তো ABCDEFGH। সো আমরা যদি স্মল এ দেই, কি হবে? ABCD স্মল হিসেবে আসবে। যদি আমরা রোমান হরফে দেই, কেমন আসবে? রোমান হরফেই আসবে। যদি বড় রোমান হরফে দেই, সেক্ষেত্রে এভাবে আসবে। ওকে, আমরা ক্লিয়ার? এখন আমরা যে একটু আগে ইউএলএ ছিলাম, অবশ্যই ইউএলেরও কোনো টাইপ আছে। সো ইউএলটা কেমন ছিল? ইউএলটা ছিল জাস্ট আনঅর্ডার লিস্ট। সো ইউএল কি ইচ্ছে করলে আমরা চেঞ্জ করতে পারি, যেমন টাইপ দিয়ে বলে দিতে পারি ডিস্ক। সো ডিস্ক যদি আমরা বলে দেই, সেক্ষেত্রে কি হবে? ডিস্ক হয়ে যাবে। এটাই ডিস্ক। ওকে, মানে যেটা ডিফল্ট ভ্যালু হিসেবে যেটা ছিল সেটাই ডিস্ক। দেখি তো আমরা সার্কেল দেই, কি হয়? সার্কেল হয়ে গেল। কি সার্কেল হয়ে গেল। এখন যদি আমরা স্কোয়ার দেই, স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ার হয়ে গেল কি? সো কি শিখলাম আমরা? HTML দিয়ে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট তৈরি করা শিখলাম। খুব সুন্দর না? HTMLটা কিন্তু খুবই মজার যদি আমরা ঠিকভাবে করতে পারি এবং মজা নিয়ে আমরা এটা শিখতে পারি। ওকে, তো আমরা সবাই লিস্ট শিখে ফেললাম। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা টেবিল শিখে ফেলি। টেবিল নিয়ে কাজ করি। সো প্রথমে টেবিল ট্যাগ শেষ। সো টেবিলটা কি, তার আগে আমরা একটু দেখে আসি টেবিল জিনিসটা কি। গুগলে যদি আপনি
যান সেক্ষেত্রে জাস্ট সার্চ দেন HTML টেবিল, অথবা নর্মাল টেবিল দিয়ে সার্চ করলেও আসবে, বাট নর্মাল টেবিল দিয়ে যদি সার্চ করি সেক্ষেত্রে আবার টেবিল চলে আসবে, কাঠের টেবিল। সো টেবিল যখন টেবিল দেখছি, সো টেবিল জিনিসটা কি, কয়েকটা রো অ্যান্ড কলামের সমন্বয় হচ্ছে টেবিল। সো এগুলা কি, এগুলো হচ্ছে রো, আর লম্বালম্বি বা ভার্টিক্যালি এগুলো হচ্ছে কলাম। সো অবশ্যই তার মানে এমন কোনো ট্যাগ আছে যে ট্যাগ দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারি, সেই ট্যাগটা হচ্ছে টেবিল ট্যাগ। সো এই টেবিল ট্যাগের শুরু আছে এবং শেষও আছে। সো এখন আমরা টেবিল দিয়ে আমরা একটা সুন্দর একটা টেবিল তৈরি করে ফেলি টেবিল ট্যাগ দিয়ে। সো প্রথমে আমাদের কি দরকার হচ্ছে তাহলে রো। সো রো এর জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টিআর। সো আমি নিতে চাচ্ছি 1 2 3 4, 4টা রো নিয়ে ফেলি, 4টা রো নিয়ে ফেললাম, 1 2 3 4, হ্যাঁ 4টা রো আছে। এখন ডেটা নেই, ডেটা বলতে টেবিল কলামগুলোকেই বোঝাচ্ছে, বাট ডেটাগুলো বাম থেকে ডান পাশে বরাবর বসে যাবে। আমার রোতে বাম থেকে ডানে ডেটাগুলো খুব সুন্দরভাবে বসে যাবে। সো টিডি দিয়ে আমি ডেটা বোঝাচ্ছি। সো ডেটা বসাই। ফার্স্ট ডেটা হচ্ছে আমার সিরিয়াল নং, সেকেন্ড ডেটা হচ্ছে আমার রোল নং, থার্ড ডেটা হচ্ছে নেম, এবং ফোর্থ ডেটা হচ্ছে টিম। সো একটু রান করে আমরা দেখে আসি তো টেবিলটা কেমন হলো। সো এমন একটা রো আসলো, তার মানে রোতে বাম থেকে ডানে ইনফরমেশনগুলো বসে গেছে। বাট এটাকে কি টেবিল মনে হচ্ছে? একদমই না। কি করতে হবে, আমাদেরকে একটা বর্ডার দিতে হবে। সো বর্ডার নামক অ্যাট্রিবিউটের হেল্প আবারও নিতে হলো, বর্ডার দিলাম 1। সো দেখি বর্ডার আসছে নাকি। সো বর্ডার চলে আসলো। এখন আরেকটা রো যদি আমি রোতে যদি ইনফরমেশন বসাই, টিডি দেই, সেক্ষেত্রে কি হবে, বাম থেকে ডানে ইনফরমেশনগুলো বসতে থাকবে। সেক্ষেত্রে 1 2 3 4, 4টা ইনফরমেশন 4টা ভার্টিক্যালি বসে যাবে। ওকে, এখন আমি সেম জিনিসগুলোকেই কপি করি, অথবা আমি লিখি টিডি, লিখলাম, সিরিয়াল নং দিলাম 1001। সিরিয়াল নং এর পরে কি আসে, রোল নং। রোল নংটা কি দিতে পারি আমরা, আচ্ছা সিরিয়াল নং 1 দেই, রোল নং 1001। নেম হিসেবে আমরা দিতে পারি SIIT, এবং টিম হিসেবে আমরা কি দিতে পারি, দিলাম ওয়েব, টিম ওয়েব। সো সেম জিনিসগুলোই কপি পেস্ট করি প্রত্যেকটা রোতে। সো রোতে কপি পেস্ট করে দিলাম, এখানে 2 দিয়ে দেই, 2001 দিয়ে দেই, গ্রাফিক্স দেই। সো আরেকটা কপি করে আমরা পেস্ট করে দেই, এখানে দেই SEO 3001। এখন একটু রান করে দেখি তো কি হচ্ছে। এখন টেবিল মনে হচ্ছে, তাই না? সো এখন একটু দেখতে সুন্দর লাগছে। সো কি বুঝলাম আমরা, ফার্স্ট রো হিসেবে আমি কি ডিক্লেয়ার করেছিলাম, টিআর এর মধ্যে টিডিগুলা বসিয়েছিলাম, বাম থেকে ডানে বরাবর সে বসে যাচ্ছিল, সিরিয়াল নং, রোল নং, নেম, টিম। তারপর আরেকটা রোতে সেম এই কাজটাই করেছিলাম। সো সব ইনফরমেশন আমার অ্যাকুরেটলি বসে গেছে এবং টেবিলে রূপান্তরিত হয়ে গেছে। এখন টেবিলটাকে যদি আমি মাঝখানে নিয়ে আসতে চাই, কি করব, অ্যালাইন দিব, সেন্টার, অটোমেটিক সেন্টারে চলে আসবে। এই অ্যালাইনটা কি, অ্যাট্রিবিউট। সো সব কিছুই অ্যাট্রিবিউটের কারসাজি। সো মাঝে চলে আসলো। এখন আমি যদি এটার উইথ অ্যান্ড হাইটটা একটু বাড়াতে চাই, সেক্ষেত্রে উইথ দিলাম 400, হাইট দিলাম 200, দেখি তো কেমন হয়। সো উইথ অ্যান্ড হাইট হয়ে গেল। ওকে, এখন দেখেন তো ইনফরমেশনটা, এটা কি, এটা হচ্ছে আমার মেইন হেডিংস না? সো এগুলোকে এমন থাকবে, এগুলো একটু বোল্ড থাকবে এবং অ্যালাইনমেন্টটা মাঝে আসবে। সো কি করা যায়,
অবশ্যই হেডিং দেওয়ার জন্য একটা ট্যাগ আছে, সেটার নাম টিএইচ। আমি টিডির বদলে যদি টিএইচ দিয়ে দেই সেক্ষেত্রে অটোমেটিক সে হেডিং হিসেবে বসে যাবে, বিকজ এটা টেবিল হেডিং বোঝাচ্ছে। ওকে, সো টেবিল হেডিং বোঝাচ্ছে, আমরা দিয়ে দিলাম টিএইচ টিএইচ টিএইচ। এখন যদি আমরা রান করি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, হেডিং হয়ে গেল, তাই না? এখন এগুলোকেও আমি মাঝখানে নিতে চাচ্ছি, বাট এগুলো তো হেডিং না, এগুলো তো শুধুমাত্র ডেটা। সো কি করতে পারি, টিআর এর মধ্যে অ্যালাইন দিলাম সেন্টার। সো দেখি তো এই রো এর ইনফরমেশনগুলো সেন্টারে চলে গেল নাকি। হ্যাঁ, শুধুমাত্র এই রো এর ইনফরমেশনগুলো সেন্টার হয়ে গেল। প্রত্যেকটা রোতে দেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট কপি করে অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন আমি কালার চেঞ্জ করতে যাচ্ছি। কি করব, সেম এই রো এর কালার চেঞ্জ করতে যাচ্ছি। সো এই রোতে আমি লিখে দিলাম বিজি কালার। বিজি কালার মিন্স ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি দেয়া যায়, কি দেয়া যায়, ইয়েলো দে, ইয়েলো ইয়েলো হয়ে গেল। এখন যদি এই 1 2 3-কে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, কি দিতে পারি, অরেঞ্জ দিতে চাই, সেক্ষেত্রে কি করতে পারবো, এই যে 1 2 3 টিডিতে বলে দিতে হবে বিজি কালার ইকুয়াল টু অরেঞ্জ। সেম কপি করে 1, তারপরে এখানে 2 আর 3, এই 3টাতে বিজি কালার দিয়ে দিলাম অরেঞ্জ। সো এখন দেখতে একটু সুন্দর লাগছে না? এখন আপনি চাচ্ছেন কি, এখন চাচ্ছেন যে সিরিয়াল নং, রোল নং, নেম অ্যান্ড টিমের ব্ল্যাক কালারটা, টেক্সট কালারটা হোয়াইটে রূপান্তরিত হয়ে যাক। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, স্টাইল এই রোতে দিতে পারি, স্টাইল নামক অ্যাট্রিবিউট দিয়ে বলে দিতে পারি কালার হোয়াইট। সো কালার হোয়াইট হয়ে গেল। ওকে, আচ্ছা এই পর্বে এতটুকুই। নেক্সট পর্বে আমরা আবার নতুন কিছু নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।